বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা বন্ধুরা, এই ঘোড়ার আজকে একটা ভিডিও দেখছিলাম। ঘোড়ার কি দশা! তবুও ঘোড়া অন্য কোনো মহিলাকে তার স্বামীর রোজগার নিয়ে বলতে ছাড়ে না। কার স্বামী রোজগার নেই, কার কোন মহিলাকে পয়সা দিয়ে তার স্বামীকে ফুসতে হয়, কোন মহিলা তার স্বামীর হাতে পয়সা গুঁজে দেয় তবে সে জিনিস কেনাকাটা করতে পারে, কার স্বামীকে কে জীবিকা চালানো করায়, মানে কোনো বইয়ের টাকায় চলে, তারপর কার স্ত্রী এর বাড়ি এর কাছে ওর কাছে হাত পেতে বেড়ায়। ঘোড়ার অনেক মাথা ব্যথা। অথচ এই ঘোড়াই সোশ্যাল মিডিয়াতে প্রথম ডিক্লেয়ার করেছিল যে ওর বর, মানে ঘোড়ার ঘরের লোকটা, মানে ভেড়া, যে টাকা রোজগার করে তাতে নাকি ঘোড়ার বাড়ির জলটাও গরম হয় না। মানে ভাতের হাঁড়ি, ভাত বসাতে গেলে ভাতের হাঁড়িটাই আগে জল দিতে হবে, গ্যাসটা জ্বালাতে হবে, জলটা গরম করতে হবে। তার মানে বুঝতে পারছো, মানে জল গরম করার ক্ষমতা নেই, মানে গ্যাস খরচ চালাবার ক্ষমতা নেই। মানে একটা স্টোভের খরচ, একটা কাঠের উনুনে রান্না হবে সেটার খরচও ভেড়ার মানে জোগানোর ক্ষমতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওর বউকে, মানে ঘোড়াকে, মানে ভেড়ার বউকে ঘোড়াকে ডিজিটালি ভিক্ষে করতে হয়েছে। হ্যাঁ ঘোড়া, তোর বর তো তোকে ডিরেক্ট বাড়তি হাতে ভিক্ষে করতে বসিয়ে দিয়েছিল। মানে তুই কি করেছিলিস, লোককে নিয়ে কন্ট্রোভার্সি করলি, কন্ট্রোভার্সি করার পরে তোর যোগ্যতা ছিল না সিদ্ধারা সোজা করে নিজের টাকাতে নিজের দমে আইন প্রশাসনের ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যাওয়ার, তাই তো? মানে সুপ্রিম লেভেলে যে মালাটা পড়েছিলিস, তোর নিজের কোনো ক্ষমতা ছিল না। তারপরে রইল পরে তোকে কথায় কথায় বলতে হয়, তোর খরচ, তোর টাকার ইয়ে নেই, কি বলে, হাতে টাকা নেই কি করার জন্যে, ওই কী সব টিউব ফিউব, বালতি টালতি সব ঢাকনা খোলা বন্ধ করা, এই সমস্ত, ঠিক আছে? তোর পয়সা নেই। কী রে, তোর বরের কোনো মানে অকাদই নেই? মানে নিজের বইয়ের শারীরিক প্রবলেম, মানে নিজের বইয়ের কোনো রোগ নারী হবে, সেইটা বউকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, বইয়ের চিকিৎসা চালাবে, সেইটুকু যোগ্যতাও নেই। এ আবার অন্যের বরের নিয়ে বলতে বসেছে। আমরা জানি তোর বরের কতটা অকাদ, আমরা জানি। তোর বরের এতটাই অকাদ যে তুই তোর ননদের ছেলের সাথে শুয়ে ফুলসজ্জা করেছিস, তুই তোর ননদের ছেলের হাতে সিঁদুর পড়েছিস, শাখা পড়েছিস, পলা পড়েছিস, উড়ে উড়ে গিয়ে করে এসেছিস, মানে ভেড়া চলে গেলে সেই ময়দানে বসে খেলা করিস। তারপরেও সেসব জানার পরেও ভেড়াকে মুখ বন্ধ করে তোর কথায় উঠছে, বসতে বললে বসছে। তার মানে বুঝতে পারছিস তো তোর ভেড়াটার অকাদ কি? সেই জায়গায় দাঁড়িয়ে তুই যদি বলিস যে মারুর বরের নাকি কর্মক্ষমতার যোগ্যতা নেই, সত্যিই তাই? মারুর বরের যোগ্যতা নেই, মারুর বরের যোগ্যতা নেই। কি অবস্থা, কি দেখো কাণ্ড! মারুর বরের যে যোগ্যতা আছে না, তোর ভেড়াটার মধ্যে যদি মারুর বরের নখের কণা, মানে মারুর বরের নখের যোগ্য তোর ঘরের ভেড়াটা নয়, বুঝতে পেরেছিস? তোর ভেড়াটা নয়। যদি সেইটুকু হতো না, তোর কপাল ভরতে যেত। আমরা জানি মারুর সুখ, মারুর খুশি দেখলে তোর যে কী লেভেলে জ্বলে, কী লেভেলে ফাটে। তারপর আবার বছর না ঘুরতে ঘুরতেই মারুর কোল আলো করে সন্তান আসতে চলেছে। আমরা জানি এই যে ফ্রাস্ট্রেশন, এই যে ফ্রাস্ট্রেটেড, মানে তুই এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়িস না, সেটা তোর ভিডিওতে পরিষ্কার বুঝতে পারা যায়। দেখ না, তোর এত শরীর খারাপ নাকি, তারপরেও তোকে এসে ভিডিও করতে হচ্ছে। তুই হাড্ডাটাকে বলতিস না যে দোকানটাকে আস্তাকুর বানিয়ে নিয়েছে? দেখ তুই কি বানিয়েছিস, তুই তো ভাগাড় বানিয়ে নিয়েছিস। যেমন তোর মুখের ভাষা তেমন তুই সামনাসামনি দেখতে, তোর নাকি ধলা রং, তুই নাকি সুন্দরী দেখতে। ভাই আমরা তো কালো হলো, লোকে নাকি তোকে সামনে থেকে যারা দেখেছে তারা নাকি ভয় এখনো স্বপ্ন দেখলে আঁতকে ওঠে। সত্যি বলছি, আঁতকে ওঠে। তুই বলিস না তোকে লোকে ঘোড়া বলে, না তোকে ঘোড়া মুখই বলে। তোর মুখটা ঘোড়ার মতো, বুঝতে পারছিস? মানে একটা পশুর মতো মুখ তোর, আদারওয়াইজ কিছু না, বুঝতে পারছিস তো? আর দেখ না, তুই যেটাকে বলিস যে আমি ভীষণ খুশি, হ্যাঁ ভীষণ খুশি, তুই, আমরা জানি তো তুই ভীষণ খুশি। তার উপর এই যে মারুর বর যে এত খাটিয়ে রোজ কেড়ে এত কিছুর পরেও দোকান যাচ্ছে, রোজগার করছে, তার একটা চলতি দোকান। মারু কোনো না ওই টাকায় জল গরম হয় না সেরকম বরকে বিয়ে করেনি, ঠিক আছে? ভালোবেসে বিয়ে করেছে, একে অপরের পাশে সমানভাবে আছে। আর তোকে কি করতে হচ্ছে? তোকে ভিক্ষে করতে বসিয়ে দিয়েছে ভেড়াটা, বুঝতে পেরেছিস তো? দেখ না, টিউব নাকি খোলার তোর যোগ্যতা নেই, মানে তোর বরের যোগ্যতা নেই, ভেড়াটার যোগ্যতা নেই। এই বালতির ঢাকনা খোলার সেটার পয়সা দেবারও অকাদ নেই। তাহলে বুঝে না তোর ঘরের ভেড়াটা কিরকম ধরনের। আবার দেখ না, তুই অন্য কোনো পুরুষের সাথে শুয়ে পড়ছিস, নিজের ভাগনার সাথে তারই ভাগনার সাথে শুয়ে পড়ছিস। তোর ভেড়াটা দেখ কিছুই না, স্পিকটি নট, পুরো চুপ, কারণ এটাই তার অকাদ। হ্যাঁ, তারপরে রইলে যে জয়শ্রীকে নিয়ে বলছিস, বা আর 5 জনকে নিয়ে যদি বলছিস যে তাকে বিভিন্ন জায়গায় হাত পাততে হয়েছে, তার তো স্বামীরা তার সাথে বিট্রে করেছে। তার 2টো সন্তান আছে, 2টো সন্তানের স্বার্থে একটা মা যদি কারোর কাছে চায় সেটা সম্মানের। একটা মা যদি কারোর কাছে বিপদে পড়ে চায় তার সন্তানের জন্যে, সেটা একটা মায়ের কাছে গর্বের, কারণ সে নিজের জন্য নয়, 2টো সন্তানকে ভালো রাখবে বলে, তাদের মুখে অন্ন তুলে দেবে বলে, তাদের ভালো রাখার জন্য সে লড়াই করছে। লোকের কাছে যদি চায়, যদি বলেও যে আমার সন্তানের জন্য দাও, সেটা অনেক গর্বের। আর তোর দেখ না, তোর তো আসল জায়গা লবডঙ্কা।
তোকে লোকে এত বলে কি গো তুমি নেবে না, কি গো তুমি নেবে না, কি গো তুমি করাবে না, না আমার ভীষণ বমি হয়, ভীষণ পটি পায় ওটা করলে, ও আমার দরকার নেই, আমার নেবার দরকার নেই। বুঝতে পেরেছিস? আমরা সবাই জানি তুই নিলে তো তোর প্রবলেম আছে। ফাঁকা মাঠে গাধার সাথে গোল দেবে কি করে? ও মা, সব তো ঝুলে যাবে, সব তো মরচে পড়ে যাবে, সব তো অন্যরকম হয়ে যাবে। গাধা তো আর তোর দিকে আকৃষ্ট হবে না, না? কারণ একটা মা হওয়ার পরে না মেয়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, শরীরের লালিত্য অনেক কিছু। হ্যাঁ, এখন অনেকে অনেক কিছু মেনটেন করছে, তবে সেটা 30% কি 40% কি 50% মায়েরা, বাকি 50% তারা কিন্তু পারে না। কারণ কেন বলতো? পারে না মানে পারে না, কারণ মাতৃত্ব এমনই একটা অহংকার, এমনই একটা গর্ব, তাতে যদি শারীরিক একটু যদি চামড়া ঝুলেও যায় তাতেও কিছু যায় আসে না। কেন বলতো? আমরা মা হয়েছি গর্ব করে বলতে পারবো। আর তুই ওই সমস্ত নোংরামি করবি বলে তুই তো নিতে পারবি না, আমরা তো জানি। কারণ এখন এই সমস্ত টিউব ব্লকে, যেগুলো ইতিহাস, এখনকার দিনে ইতিহাস, প্রচুর 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 চিকিৎসাবিদ্যা উন্নত হয়ে গেছে। এখন 12 বছর পর, 15 বছর পর, 16 বছর পর, 20 বছর পর বেবি আসছে, তাদের সেই সমস্ত মায়েদের কোলে আলো করে বেবি আসছে, সেই যে চেষ্টা, সেই যে মায়েদের ইচ্ছা, সেই যে ঠাকুরের কাছে কাকুতি মিনতি, তোর মধ্যে কোনোটাই নেই। তোর বাড়ি তো গোপাল তো তোর হাতে জলই পায় না কৃষ্ণ পুজোর দিনে, জন্মাষ্টমী তো তোর হাতে জল পায় না। তুই চিকেন দিয়ে, সোয়াবিনের পেঁয়াজ আদা রসুন দিয়ে কারি দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়েছিস, গোপালকে একটা ফুল জল দিসনি। তো তুই তো এইরকম টাইপের। আর তুই কিরকম টাইপের? টাকা নেবো লোকের কাছ থেকে লুটে পুটে, ফোন কিনবো, ফুর্তি করবো। দেখ না, তোকে তোর পয়সা, এই তো তুই বলিস না যে, তুই যে বললি আজকে যে মারুর বর কিনে এনেছে জিনিসগুলো, বাজারগুলো কিনে এনে শ্বশুর বাড়িতে দিচ্ছে, ঠিক আছে? এই তো তুই বললি। আজকে চিন্তা কর তোর ভেড়াটার, দেখ তুই যখন ঠ্যাককাণ্ড ঘটাতে গেলি তখন বললি না যে সব তোর টাকায় হয়েছে, সব তোর টাকায় হয়েছে, মানে তোর মারা টাকায় ডিজিটালি ভিক্ষিগিরি করে। মানে দেখ না, তোর ভেড়াটা থাকার পরও তোকে ডিজিটালি ভিক্ষিগিরি করতে হয়েছে, লোকের কাছে দাও 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 দাও, পাবলিকের কাছে পুরো ডিজিটালি ভিক্ষে চাইতে বসতে হয়েছে। তারপর তোকে কি করতে হয়েছে? মা হওয়ার কিছু নয়, তোকে ঐশ্বর্য, মানে কি বাড়ির সৌন্দর্য, টাইলস বসানো, পাথর বসানো, এই করা, মোজাইক করা, এই কেনা ওই কেনা, তোকে ঘর সাজাতে হয়েছে। কিন্তু আসল জিনিস তোকে কিনতে হয়নি। সেই যে তোর একটা আক্ষেপ ছিল, ফাটা দেওয়াল, চটা দেওয়াল, যেখানে তুই কি বলে, যেটা তোর ভালো লাগতো না, তাই তো, যেটা শ্বশুরকে নিয়ে ব্লেম করেছিলিস যে কোনোদিন তো কারোর চোখে পড়েনি যে আমি এইরকম ঘরের মধ্যে থাকি, তখন ওই মারা টাকাতে তোকে ওই সব করতে হয়েছিল। কত টাকা মেরেছিলিস যে তোকে রাতারাতি ইনকাম ট্যাক্সের ফাইল করতে বসতে হয়েছিল? কিরে, চাপে পড়ে বাপ করে কত টাকা ইনকাম ট্যাক্সের ফাইল করতে হলে কত টাকা মারলে তবে ইনকাম ট্যাক্সের ফাইল করা যায় বলতো? তুই যদি 5,000, 10,000, 20,000, 15,000, 20,000, 25,000, 30,000 যদি পাস, সেখানে তোকে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হলো? কমসে কম 10-12 লাখ টাকা না মারলে, এবং তারও বেশিতে 15 লাখ টাকা না মারলে কখনো চট করে ওই ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয় না। এটা অন্তত পাবলিককে বোকা বানাস না, ঠিক আছে? তো যাই হোক, তোকে সবাই চিনে গেছে তুই যে কতটা নোংরা, তারপর তুই যে চরিত্রহীনা, এবং তুই যে ভাগ্নে ভাতের হাঁড়ি, এবং ভাগ্নের সাথে যে তুই শুস, এই যে তোর মুখোশটা, তোর লজ্জা নেই, তোর ঘেন্না নেই, তুই নির্লজ্জ, তুই বেহায়া, তুই চরিত্রহীনা, তোর চামড়া বলে কিচ্ছু নেই। আসলে সরি, তোর চামড়া কোথায় থাকবে? একদিন বলেছিলিস না কণিকার শাশুড়ি মা এবং আরও মহিলাদের বলেছিলিস না যে চামড়া, বয়স্ক মহিলাদের বলেছিলিস যে চামড়া ঘষাঘষি করে করে চামড়া পাতলা হয়ে গেছে। আসলে তোরও সেই ব্যাপারটা হয়ে গেছে। তোর শরীরে চামড়া গজায় না কেন বলতো? এত ভাগ্নের সাথে ঘষাঘষি করিস যে তোর শরীরের চামড়াগুলো আর ফুলতে চায় না, মানে তুই কাঠ হয়ে গেছিস। বুঝতে পেরেছিস? তো অত চামড়া ঘষাঘষি করলে যা হয় আর কি। দেখ না, প্রত্যেকটা আজকে তোর সাথে মিলে যাচ্ছে। তুই ঠিক যাকে যা বলেছিলিস আজকে খাপে খা পঞ্চুর বাপ। বুঝতে পেরেছিস তো? এইবার দেখ, তুই একমাত্র ছেলের বউ বাড়িতে, তোর শ্বশুরমশাই ভিখিরি বাড়ির মানুষ নয়, স্কুল টিচার ছিলেন, অবসরপ্রাপ্ত স্কুল টিচার উনি, এখন এক্স টিচার। তো তার বাড়িতে, যে দোতলা বাড়িকে তুই লজ বলে প্রথমবার এসে যখন লজ বলেছিলিস, তাহলে তার নাতি হবে বা নাতনি হবে, সে পয়সা খরচ করবে না তাই কখনো হয়? অবশ্যই খরচ করবে। কিন্তু তোর নাকি আত্মসম্মানে বাদে। কিসের আত্মসম্মান নেই? লোকের কাছে ভিক্ষে করতে গেলে আত্মসম্মানে বাদে না? তাহলে জয়শ্রীর দুটো সন্তানের জন্য জয়শ্রী যদি কারোর কাছে হাত পাতে, ওর কেন আত্মসম্মানে বাঁধবে? কেন বাঁধবে? কিসের জন্য বাঁধবে? কিরে, তোকে পয়সা খরচা করে ঘর বাড়ি করতে হয়েছে কেন? তোর ভেড়াটার কোনো অকাত নেই? তুই আবার মারুর বরের অকাদের কথা বলিস। হ্যাঁ, মারুর বরের অকাদের কথা বলিস। হাসি পায়, সত্যি বলছি, হাসি হাসি হাসি, বুঝেছিস? হাসি পায়, নিজেকে হাস্যকর পাত্র করে রেখেছিস, যার জন্যই তো না নিতে পেরে এদিকে সোশ্যাল মিডিয়ায় চলে আসিস মুখ দেখাতে। কারণ দেখ না, তোকে ওই রকম সুলভ শৌচালয়েও বসতে হচ্ছে। তোর এমনই ভেড়াটার অকাত যে তোকে সুলভ শৌচালয়েও বসিয়ে দিয়েছে, এখানে ডিজিটালি ভিক্ষে করতেও বসিয়ে দিয়েছে। আবার তোর একদিন ভিডিও না করলে শরীর খারাপ নিয়েও তোকে ভিডিও করতে আসতে হয়, না হলে তোর ঘরে হাঁড়ি চড়বে না। আবার তুই অন্য কাউকে বলিস। কি অবস্থা, তোকে দেখলে হাসি লাগে। আরেকটা কথা শুনেছিলাম বন্ধুরা, জানো তো, আমি যদি ভুল না হয়ে থাকি, হ্যাঁ রে, ভেড়াকে নিয়ে যখন দীঘা গেছিলি, না মন্দারমণি ভিজিট করতে গেছিলি সমুদ্র সৈকতে, যখন ওই ইয়েদেরকে নিয়ে, ওই তোর তখন মনিবের হাজব্যান্ডকে নিয়ে, মানে আমাদের ম্যান্ডি স্যান্ডির সাথে, তখন শুনেছিলাম নাকি ভেড়ার অ্যাকাউন্টে আগে থেকে টাকা পাঠিয়ে দিয়েছিলিস। ভেড়া, আমি ওখানে গিয়ে যদি তোর হাতে হাতে দিই, সবাই বুঝতে পেরে যাবে যে তোকে আমি চাকর বানিয়ে রেখে দিয়েছি, তুই পোষ্য, তোর কোনো যোগ্যতা নেই, আগে থেকে পাঠিয়ে দিলাম, নে খরচা কর।
তুই আর বলিস না, ঠিক আছে? তুই আর মারুর বরকে নিয়ে বলিস না যে মারুর বরের হাতে টাকা দিয়েছে তবে মারুর বর বাজার করেছে, তুই আর বলিস না। এই যে বলছিস না যে বেড়াতে গিয়ে 5টা টাকা মাত্র খরচ হয়, আমরা জানি তো, আমরা জানি তুই বলবি যে তোর 5 টাকা খরচ হয়েছে, বাকি হয়নি। আমরা দেখে নিয়েছি, ওই যে বাপকালে না খাওয়া ঝাল ঝাল পেয়ারা মাখা যখন দেখালি না যে তোর বর টাকাটা দিচ্ছে, তখনই আমরা বুঝতে পেরেছি। দেখ, বউকে নিয়ে বর বেড়াতে যাচ্ছে, বর টাকা দেবে, এটা আবার ক্যামেরা করে দেখাতে হবে নাকি ফোকাস করে যে এই দেখো আমার বর পেয়ারা মাখার টাকাটা দিচ্ছে, আমার বর পকেট থেকে বার করে দিচ্ছে, তখনই বুঝে যায়। কারণ তোকে যে যে জিনিসগুলো শো অফ করতে হয়েছে, ক্যামেরায় দেখাতে হয়েছে, অ্যাকচুয়ালি ওগুলোই তোর জীবনে নেই, ওইগুলোই তোর ফাঁকা। ওই যে তোর বর চুমু খাচ্ছে, আমরা জানি খালি ওই চুমুটাই খেতে পারে, আর কিছু পারে না, ওইটাই তোকে দেখাতে হয়েছে, বুঝতে পেরেছিস তো? বাকিটা কেন বলতো? আর যদি সত্যি আরও অনেক কিছু পারতো, তাহলে কি আর তোর চামড়া ঘষার জন্য গাধাকে দরকার পড়তো? অবশ্যই পড়তো না, অবশ্যই পড়তো না। দেখো, বর ছেড়ে অন্য পুরুষকে কখন দরকার হয়? যখন বর সেই কাজটা পারে না, তাই তো? মানে অন্য কিছু ভেবো না, মানে হয়তো কাচাকুচি পারে না, কোনো কিছু পারে না, অন্য পুরুষকে দিয়ে জামা কাপড় কাচাকুচি করায়, কি বলো বন্ধুরা? তো যাই হোক, ও আবার সেটা নিয়ে অন্য কাউকে বলছে, এই যে লোককে দেখি দেখি আমাকে খাইয়ে দাবা, আমাকে খাইয়ে দেবা, সারা জীবন খাইয়ে দেবা। হ্যাঁ জানি তো, ভেড়াটাকে পুষে রেখে দিয়েছিস খাইয়ে দেবে বলেই তো, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আমরা সবাই জানি, সবাই জানি। আর মারুর বরকে দেখেছিস? আমাদের বরেদের দেখ, কবার সব করে দেখাতে হচ্ছে। ভাই, স্বামী স্ত্রীর দায়িত্ব নিয়েছে, স্বামী সব কিছু করবে। হ্যাঁ, আমার স্বামীর যেমন রোজগার আমি ততটুকু পা ফেলবো, আমার তার বাইরে বেশি পা ফেলানোর দরকার কেন? আমার স্বামীর যদি 100 টাকা রোজগারের ক্ষমতা থাকে, আমি ততটুকুই পা ফেলবো, 100 টাকার মধ্যে আমি যাতে সংসার চালাতে পারবো আমার সকলকে নিয়ে, তার বেশি জিভ বার করার আমার দরকার কি? কিন্তু ওই যে শুধু একটা জিনিস চাই না, বাকি সব কিছু চাই। টাকা তো রোজগার করতেই হবে, তাই তো? টাকা তো রোজগার করতেই হবে, অন্যজনকে দেহ ব্যবসায়ী বলিস, আর তোকে তো টাকা রোজগার করতেই হবে, কারণ গাধাটা ঘষাঘষি করলে গাধাটার পকেটে তো আবার টাকা গুঁজতে হয়, তাই না? স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এই ধরনের গাধাদের কি বলে জানো? ওই তো যাদেরকে ডেকে নিয়ে গিয়ে ওই আর কি হয় আর কি, মানে বাসন ঘষাঘষি করতে হয় আর কি, বাসন মাজামাজি করতে হয়, তাদেরকে পয়সা দেয়, কি যেন বলে বন্ধুরা, একটুখানি বলে দিয়ে যেহেতু। তো গাধা হচ্ছে ঘোড়া, সেই কি অবস্থা। চলো, চিন্তা ভাবনা করো না, গাধার আবার খুব তাড়াতাড়ি একখানা ভেড়ি আনতে চলেছে, ঠিক আছে? ভেড়ি আনতে চলেছে, একটা ভেড়ি নতুন আসতে চলেছে, সেই ভেড়িকে ঘরে শো অফ করে রেখে দিয়ে মামির কাছে চলে আসবে গাধা। কিন্তু এইবারই তো লাগবে আসল খেলা, আমরা দেখবো মামি আধ ল্যাংটা হয়ে নাচানাচি করছে, উলা ফুলা চিৎকার করছে, আল্লাহ ফালা চিৎকার করছে মামি, গাধা রে তুই কোথায় গেলি রে, তুই শুধু আমার রে। কিন্তু চিন্তা হচ্ছে একটা কথা, গাধার তো আবার মামি ছাড়া মুখে কেউ রোচে না, তো গাধার নতুন ভেড়ি মুখে রুজবে তো? এটাও একটা বিরাট বড় প্রশ্ন। চলো বন্ধুরা, তোর জীবনটা সারা জীবন শো অফ করা, বিশ্বাস কর ঘোড়া, তুই যে স্যাটিসফাইড নোস সেটা আমি সেদিনই বুঝে গেছিলাম, যখন তুই ফোনে আমাকে বলেছিলিস, বাই ফোনে আমাকে যখন বলেছিলিস যে হঠাৎ করে তোর সাথে আমার কথা হচ্ছে, কিছুই কারণ নেই, হঠাৎ করে। এই জানো তো, আমার বরের সাথে আমার হবার পর ভীষণ স্যাটিসফাইড, মানে আর দেখো বর এত স্যাটিসফাইড, আর দেখো সবাই শুধু বলে বেড়ায় যে ওর কোনো ক্ষমতা নেই, ওর কোনো ক্ষমতা নেই। সেদিনই আমি বুঝে গেছিলাম, মানে হচ্ছে অন্য কথা, কোন মেয়ে, মানে যতই যাই হোক ভাই, আমার সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক থাকবে, সেটা আমি কি একটা অন্য মহিলার সাথে কি একটা শেয়ার করবো? এগুলো কি শেয়ারের জিনিস? শেয়ারের জিনিস তো নয়। তো যতই হোক না কেন, যতই বন্ধু বান্ধব থাকুক, বাট এগুলো এতটা এরকমভাবে, তারপরে তোর সাথে আমার এতটাও ভালো সম্পর্ক ছিল না এই ঘোড়ার সাথে, যে ঘোড়া আমাকে হঠাৎ করে, মানে সেই দিনই আমি বুঝে গেছিলাম যে কী ধরনের ব্যাপার, এই যে কতটা মানে কি বলবো, মানে কি যে ফ্রাস্ট্রেটেড আত্মা, মানে অতৃপ্ত আত্মা ঘোড়া, সেদিনই আমি বুঝে গেছিলাম যে তবে কি না 2 দিন ফোন করার পর 5-6 দিনের পরে আমাকে এই কথাটাও বলে, কেন না ও আমাকে জানিয়ে রাখলো যে ওর বরের ক্ষমতা আছে এবং ওর বর ওকে স্যাটিসফাই করতে পারে। মানে ভাবতে পারছো, মানে এটা জনে জনে ফোনে ফোনে বলে বলে বিশ্বাস করাতে হচ্ছে। ভাই, তোর বর করলো কি না করলো, তোকে ভালো রাখলো, আমার দেখার দরকার কি? আমি কি তোকে বলতে যাবো ফোনে, নাকি আমি আর 5 জনকে বলতে যাবো যে ঘরের কথা কি কথা? সেগুলোতেই বুঝতে পারা যায় যে তুই কতটা অতৃপ্ত আত্মা তোর। আর অতৃপ্ত আত্মা বলেই তো তোর ভাগ্নেকে দরকার হলো, তবেই তো সন্তান সম ভাগ্নের সাথে ছেলের সাথে মামি শুয়ে পড়ছে, মানে মায়া মা শুয়ে পড়ছে। তাই জিও, ঘোড়ার জন্য এক তালিয়া হয়ে যায়। একদম চালাতে রাখো, আমরাও দেখতে रहेंगे, ঠিক আছে? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত করছি, সবাই ভালো থেকো, টাটা 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 টাটা। আর হ্যাঁ, হ্যাপি দশহরা, সকল বন্ধুকে আমার তরফ থেকে দশহরার শুভেচ্ছা, ঠিক আছে? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো, এনজয় করো, মা মনসা সবাই জীবনে সব ভালো এনে দিক, সবাই শুভ থাক, মানে সব কিছু শুভ শুভ হোক, ভালো ভালো হোক, একদম পুরো পরিবার নিয়ে সুখে শান্তিতে সুস্থ নিরোগ হয়ে সকলে বাঁচো। চলো টাটা।